السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. صدق الله العلي العظيم. شهد الشرك اللهم صل على وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك. এই বারবার বলাবলি করে না, আমি আসতে বলবো বলবো এত বলাবলি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঞ্ছারামপুর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, অন্যান্য সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সাংবাদিক আমার বন্ধুগণ, প্রশাসনিক আমার ভাইরা, আর বিশেষ করে আজকের এই জনসভার মাধ্যমে গণসমাবেশের মাধ্যমে আজকে আপনারা প্রমাণ করেছেন বাঞ্ছারামপুরের মাটি ইসলামের ঘাঁটি। ইসলাম এমন একটা শব্দ যেই নীতি আদর্শের মাধ্যমে শুধু মুসলমান নয়, ইতিহাস পড়লে দেখবেন বিজাতিরা পর্যন্ত ইসলামের নীতি আদর্শে ছায়া তলে তাদের দেশ ছেড়ে এসে বসবাস করেছিল। ইসলাম এমন এক নীতি আদর্শ যে নীতি আদর্শের মাধ্যমে একটা ছোট্ট পিপিলিকা পর্যন্ত তার স্বাধীনতা ভোগ করতে পারে। আজকে বাংলাদেশের শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ভরে যায়। বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় এই 53 বছর শেষ হয়ে 54 বছর চলছে। এই দেশকে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ তারা জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল। অনেক মা তার সন্তানকে হারিয়েছিল। কিন্তু সেই স্বাধীনতার মৌলিক 3টা স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু বাস্তবতা হলো যারা এই দেশকে পরিচালনা 53 বছর করেছে, তাদের এই পরিচালনায় এই সুন্দর একটা দেশ বাংলাদেশ একবার দুইবার নয়, তাম দুনিয়ার ভিতরে 5 বারের মতো চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে এরা ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনায় এই দেশ থেকে টাকাগুলো বিদেশে পাচার হয়ে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি হয়েছে। এদের পরিচালনায় আপনারা দেখেছেন হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে। এদের পরিচালনায় মানুষ যখন রাস্তায় নামতে গুম হতো আর ঘরে থাকলে খুন হয়ে যেত। এদের পরিচালনায় আপনারা দেখেছেন 2024 গণঅভ্যুত্থানে প্রায় 500-র মতো আমাদের বাংলাদেশের মানুষ চক্ষু তারা হারিয়ে ফেলছে, আর কোনদিন আলো দেখবে না। এখনো সেই শব্দ আমাদের কানে ভাসছে। মা চিৎকার করে আর কান্দে আর বলে যে আর আমার সন্তান কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না। এদেশের ভিতরে আইয়ামে জাহিলিয়াতের সেই ইতিহাস আপনারা জানেন। আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসের চেয়ে বড় বড় ইতিহাস, তাও কিন্তু এদের পরিচালনায় আয়না ঘরের মতো সেই নির্যাতন আমরা দেখেছি।
এদেশ তারা পরিচালনায় পিলখানায় আমাদের চৌকস মেধাবী মেধাবী অফিসারগুলো তারা খুন হয়ে গেল। এদেশে আমরা দেখেছি যখন অন্য জায়গায় বৃষ্টি পড়েছে এ দেশের কিছু দালালেরা বাংলাদেশের সাথী হয়েছে। 5ই আগস্ট 2024-এর পরে এই দেশকে এখন সুন্দর এক দেশ তৈরি করার সুযোগ তৈরি হয়েছে। এই 53 বছরে আপনারা দেখবেন ইসলামের পক্ষে এখন তো একটা বড় জাগরণ তৈরি হয়েছে। এত সুন্দর পরিবেশ কিন্তু 53 বছরে আর আসে নাই। এই দেশকে বিদেশের দালাল থেকে মুক্তির জন্য আজকের সুন্দর